আল্লাহর ওলিরা বড় বড় ওলিয়ে কামেল বুজুর্গ হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, আব্বা আমার দুয়ার বরকতে হয়েছে। এই যে আমাদের পাশে গুনাহগার কাঠিতে শুয়ে আছে মাওলানা আব্দুল আজিজ ফুল্লবী রহমাতুল্লাহ আলাইহি, বাড়ি আপনাদের এই সাফড়ায়, কে ঠিক কিনা ভাইরা? মাওলানা আব্দুর রহিম খুল্লবী রাহিমাহুল্লাহ, মাওলানা মাসুদ বিল্লাহ খুল্লবী রাহিমাহুল্লাহ, আঙ্গুর হুজুরের মাহফিল গতকালকের হয়ে গেছে, এনারা ওখানে শুয়ে আছেন আমার ভাইরা, এই সাফলার কৃতি সন্তান। আব্বা আমার দোয়ার বরকতে আমার দাদা আমার নানা গল্প করেছিল আমার কাছে, মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি আল্লাহর ওলি বানিয়ে দিবা। আল্লাহ তাআলা মার দোয়া খালি হাতে ফেরাইয়া দেয় নাই। এজন্য আমার ভাইরা, যুবকরা রে, আব্বার কাছ থেকে দোয়া নেবা, মার কাছ থেকে দোয়া নেবা। ওই যে চট্টগ্রামে বাইজি দুস্তামি রহমতুল্লাহ আলাইহি শুধু মাকে এক গ্লাস পানি পান করিয়েছিলেন। বাবা কি করেছিলেন? এক গ্লাস পানি হাতে নিয়ে মায়ের শিহরে দাঁড়িয়েছিলেন। ঘটনা আপনারা জানেন। মা গভীর রাত্রে ভাঙছিল মায়ের নিদ, তাকিয়ে দেখে মাথার কাছে দাঁড়িয়ে আছে গ্লাস হাতে বাবা বাইজিদ, ঠিক কিনা? বাবা পানি কেন? মা তুমি তো পান করবার চাইছিলা, শিগগিরি দাও। পানি পান করলেন, শুয়ে পড়ে মোনাজাত করলেন, আল্লাহ জীবনে বহু পানি পান করেছি, কিন্তু এত তৃপ্তি আমি কোনো পানি পান করে পাই নাই। ও দয়ার আল্লাহ, মাকে এত তৃপ্তি যে সন্তান দিল, তার পক্ষে আমি তার মা দোয়া ফেরাইয়া দিলে হবে না, আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানাইয়া দিয়ে দিবা। ভাইরা আমার, সেই মা সেই বাপ যাদের বেঁচে আছে, আব্বা মার সাথে বেয়াদবি করবেন না। আর সেই মা সেই বাবা যাদের বেঁচে নাই, ওই বাবার নামে মার নামে এই মসজিদে এই মাদ্রাসায় সদকায়ে জারিয়া করবেন, কবরে বসে বসে সওয়াব পাইবেন। এই যে ঈদ গেল, ও ভাইরা, ঈদুল ফিতর চলে গেল আমাদের থেকে। আব্বা বেঁচে থাকলে একটা পাজামা পাঞ্জাবি দেওয়া লাগতো, কত বলেন? মা বেঁচে থাকলে মা যে কাপড় পরিধান করে মাকে একটা দেওয়া লাগতো। প্রতি ঈদে, প্রতি কুরবানির ঈদে আব্বা মার নামে গরিব অসহায় বিভিন্ন আল্লাহর ঘর নবীর মাদ্রাসায় ওই আব্বা মার নামে আপনি ওই যেই জিনিসটা দিতেন, যেই কয় টাকা লাগতো, যতদিন বেঁচে থাকবেন ওই কয়টা টাকা সদকায়ে জারিয়া করে দিবেন, তার মানে দান করে দিবেন। কবরে বসে বসে সওয়াব পাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তান রমজানের ঈদের কাপড় পাঠিয়েছে, আমার সন্তান কুরবানির ঈদের কাপড় পাঠিয়েছে, আল্লাহ আমার সন্তানের প্রতি তুমি রহম করো। আব্বা মা দুয়ার ফোঁকা যদি ওই সন্তানের উপরে পড়ে যায়, ওই সন্তানের দুনিয়ার কোনো ভয় নাই। আমার ভাইরা, মৃত্যুতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, বান্দারে দুইটা জিনিস, একটা হলো তোমার মাল, আর একটা হলো সন্তান সন্ততি। এই দুইটা জিনিসের লোভে পড়ে, এই দুইটা জিনিসের প্রলোভনে পড়ে খবরদার খবরদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে তোমাদের যেন দূরে সরিয়ে না দেয়। ও ভাইরা, দুনিয়ায় যে দৌড়াদৌড়ি করতেছেন কার জন্য?